উন্নত চিকিৎসার জন্য বিপ্লবী ওসমান হাদিকে মুমূর্ষু অবস্থায় নেওয়া হলো সিঙ্গাপুর। বিদেশ যাত্রায় তার সঙ্গী ভাই ও বন্ধু। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এভার কেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে নেওয়া হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দুপুর 1:55 তাকে নিয়ে সিঙ্গাপুরের পথে রওনা দেয় এয়ার অ্যাম্বুলেন্সটি। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। সাধারণ মানুষ থেকে বিপ্লবী জনতার হৃদয় হয়ে ওঠা শরীফ ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য এই প্রচেষ্টা বাংলাদেশের। বজ্রকণ্ঠে আর দ্রোহের উত্তাপে যার দেহ কেঁপে ওঠে তাকে সংজ্ঞাহীন অবস্থায় তোলা হয় এয়ার অ্যাম্বুলেন্সে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর জুড়ে তখন সবার নজর। আন্দোলিত রাজপথের ওসমান হাদি চুপচাপ শুয়ে যাচ্ছেন সিঙ্গাপুরে। সব আনুষ্ঠানিকতা শেষে দুপুর 2টার কিছু আগে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে উড়ে যায় হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি। এরপর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। জানান 4 ঘন্টার আকাশ ভ্রমণ করার সক্ষমতা থাকায় তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত। এয়ারলিফটিং এর 4 ঘন্টা ফ্লাইটের জন্য ওনাকে আমরা যখন দুই পক্ষই সম্মত হয়েছে, ওই সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এবং এভার কেয়ার দুই কর্তৃপক্ষ যখন সন্তুষ্ট হয়েছেন উনি 4 ঘন্টা ফ্লাইট করার জন্য উপযোগী, তৎক্ষণাৎ আমরা ওনাকে আসলে শিফট করিয়েছি। হাদিকে বহন করা অ্যাম্বুলেন্সটি এভার কেয়ার হাসপাতাল থেকে বের হয় দুপুর 1:15টার দিকে। সিঙ্গাপুরের মেডিকেল টিমের সাথে আলোচনা করে এভার কেয়ারের মেডিকেল বোর্ড। সংক্রমণের শঙ্কা এড়াতে হাদিকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত জানান তারা। তার কন্ডিশন আগের মতো স্ট্যাটিক আছে এবং কোনো অবনতি হয় নাই, নতুন করে ডিটোরেট করে নাই বা কোনো ইনফেকশনের সাইন পাওয়া যায় নাই। তার ব্রেনের যে কন্ডিশনটা ছিল আমরা জেনেছি যে আজকে নতুন করে কোনো সিটি স্ক্যান বা কোনো ধরনের পরীক্ষা করা হয় নাই। রেফার করার জন্য তার যে শারীরিক অবস্থা সেটাতে কোনো বাধা নেই বলে আমরা জেনেছি এবং আমরা দেখেছি যে তাকে হ্যান্ডওভার করা হয়েছে এভার কেয়ারের কনসালটেন্ট যে টিম আছে, এভার কেয়ার তার যে মেডিকেল বোর্ড আছে তারা হ্যান্ডওভার করেছে সিঙ্গাপুরের যে মেডিকেল টিম আছে তাদের কাছে। ব্যক্তি, সংগঠন থেকে রাষ্ট্র, সবার প্রার্থনা হাদি আবার ফিরে আসবেন সবার মাঝে। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।